হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনি যদি পোস্টার ডিজাইন করা শিখতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই ভিডিওতে ঈদের শুভেচ্ছা নিয়ে একটি পোস্টার ডিজাইন করা আপনাদের সাথে শেয়ার করব। এই ডিজাইনে কিছু অ্যাডভান্স কাজ দেখানো হবে, এজন্য অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে হবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ফ্রেন্ডস, আপনাদের অতিরিক্ত সময় যাতে নষ্ট না হয় সেজন্য আমি আগেই একটি ফরম্যাট তৈরি করে রেখেছি। তো এখন ডিজাইনটি করার জন্য আমি কিবোর্ড থেকে Ctrl+N দিয়ে একটি নিউ ডকুমেন্ট তৈরি করছি। এবার ডকুমেন্টটির সাইজ ওয়াইড 18 ইঞ্চি এবং হাইট 24 ইঞ্চি দিয়ে ওকে ক্লিক করব। এবার ডকুমেন্টের চারদিকে রুলার বসিয়ে মার্জিন দিয়ে দিব। তো ফ্রেন্ডস, এখন প্রথমেই টুলবার থেকে পেন টুল সিলেক্ট করে একটি শেপ তৈরি করে নেব। এরপর কিবোর্ড থেকে Ctrl+Enter দিয়ে নিউ লেয়ার আইকনে ক্লিক করে একটি লেয়ার তৈরি করব। এরপর ফোরগ্রাউন্ড কালার বক্সে একটি কালার চয়েস করে কিবোর্ড থেকে আলট্রা ব্যাকস্পেস দিয়ে কালারটি বসিয়ে দিব। এরপর Ctrl+G দিয়ে ডিসিলেক্ট করে দিব। এবার এই কালারটিকে Ctrl+J দিয়ে ডুপ্লিকেট করে Ctrl+5 দিয়ে নিচে দিয়ে দেব। এরপর একটি কালার চয়েস করে কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে লেয়ারটি সিলেকশন করে আলট্রা ব্যাকস্পেস দিয়ে কালারটি বসিয়ে দিব। এরপর Ctrl+T দিয়ে ট্রান্সফর্ম করে শেপটি একটু ঘুরিয়ে দিয়ে সেট আপ করে এন্টার ক্লিক করব। এবার উপরের লেয়ারটি সিলেকশন করে কিবোর্ড থেকে Ctrl+J দিয়ে ডুপ্লিকেট করে Ctrl+5 দিয়ে নিচে নিয়ে আসব। এরপর একটি কালার চয়েস করে কন্ট্রোল ধরে লেয়ারটি সিলেকশন করে আলট্রা ব্যাকস্পেস দিয়ে কালারটি বসিয়ে দিব। এখন Ctrl+G দিয়ে ডিসিলেক্ট করে নিব। এরপর Ctrl+T দিয়ে ট্রান্সফর্ম করে একটু ঘুরিয়ে দিয়ে শেপটি সেট আপ করে এন্টার ক্লিক করব। এরপর বন্ধুরা Ctrl+J দিয়ে লেয়ারটি ডুপ্লিকেট করে Ctrl+5 দিয়ে লেয়ারটি নিচে নিয়ে আসব। এখন ফোরগ্রাউন্ড কালার বক্সে একটি কালার চয়েস করে আলট্রা শিফট ব্যাকস্পেস দিয়ে কালারটি বসিয়ে দিব। এখন Ctrl+G দিয়ে ট্রান্সফর্ম করে এটাকেও রাউন্ড করে দেব। তারপর শেপটি ঠিকমতো বসিয়ে এন্টার ক্লিক করব। এরপর আমরা এই ডকুমেন্টে এসে লেয়ারটি সিলেক্ট করে এখানে এনে বসিয়ে দিব। এরপর Ctrl+Shift++ দিয়ে লেয়ারটি উপরে তুলে নেব। এরপর আমি এই লেয়ারটি সিলেক্ট করে টান দিয়ে ধরে এখানে এনে ছেড়ে দিব। এরপর আমরা এই মেইন লেয়ারটি Ctrl+J দিয়ে ডুপ্লিকেট করে Ctrl+5 দিয়ে নিচে নিয়ে আসব। এরপর আমি এই লেয়ারটিতে ডাবল ক্লিক করে স্ট্রোক সাইজ 20 দিয়ে দিব। তো স্ট্রোকটি আপনারা দেখবেন যে কত দিলে ভালো হয়। ধরেন আমি এইটুকু রাখলাম। এরপর মেইন ব্যাকগ্রাউন্ড কালারটি দিয়ে ওকে ক্লিক করব। এরপর আমি এইটাকে আবার ডুপ্লিকেট করে নিচে নিয়ে আসলাম। তারপর লেয়ারটিতে ডাবল ক্লিক করে স্ট্রোক দিয়ে দিব। এবার স্ট্রোক সাইজ 36 বা 37 দিয়ে ওকে ক্লিক করব। এই লেয়ারটিতে আমি সেম কাজটি এবার এই 3টি লেয়ার গ্রুপ করে নিব। এখন এগুলোও গ্রুপ করে নিব। এখন এই মিনার শেপটি সিলেক্ট করে এখানে এনে বসিয়ে দিব।
এরপর এটিকে কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে ছোট করে নিব। ধরেন আমরা এতটুকু রাখলাম। তো ফ্রেন্ডস, এখন আমি এই শেপটি মেইন লেয়ারের সাথে ক্লিপিং মাস্ক করে নেব। এজন্য কন্ট্রোল কাট ব্র্যাকেট ফার্স্ট দিয়ে লেয়ারটি নিচে নিয়ে আসলাম। এরপর কিবোর্ড থেকে কন্ট্রোল আল্টা জি দিয়ে ক্লিপিং মাস্ক করে নিব। এরপর আমরা আরেকটু শেপটি বড় করে নিব। ধরেন এইটুকু রাখলাম। এরপর এই ডকুমেন্টে এসে এই লেয়ারটি সিলেক্ট করে এখানে এনে ছেড়ে দিব। সেমভাবে আমি এটাও এখানে বসিয়ে দিব। এরপর আমি কন্ট্রোল ধরে এই লেয়ারটি সিলেক্ট করে কন্ট্রোল শিফট আই দিয়ে ইনভার্স করে টুলবার থেকে ইরেজার টুল সিলেক্ট করে এই জায়গাটুকু ইরেজ করে নিব। এরপর একটি রুলার এখানে নিয়ে আসব। তারপর ঈদ মানে আনন্দ এই লেয়ারটি এখানে নিয়ে আসব। এখন আমরা দুটি লেয়ার একসাথে সিলেক্ট করে এখানে নিয়ে আসব। তো ফ্রেন্ডস, উপরের ডিজাইনটি অলরেডি শেষ। এবার আমরা নিচের ডিজাইনটি করব। এজন্য টুলবার থেকে পেন টুল সিলেক্ট করে এখানে ক্লিক করে ওখান পর্যন্ত একটি শেপ তৈরি করে নেব। তারপর কিবোর্ড থেকে কন্ট্রোল এন্টার দিয়ে একটি লেয়ার নিয়ে ফোরগ্রাউন্ড কালার চয়েস করে একটি কালার বসিয়ে দিব। এজন্য কিবোর্ড থেকে আল্ট্রা ব্যাক স্পেস দিয়ে কালারটি বসিয়ে দিব। এরপর কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে লেয়ারটি সিলেক্ট করে কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট করে কন্ট্রোল কাট ব্র্যাকেট ফার্স্ট দিয়ে নিচে নিয়ে আসব। এরপর ফোরগ্রাউন্ড কালার বক্সে এসে একটি কালার চয়েস করে আল্ট্রা শিফট ব্যাক স্পেস দিয়ে কালারটি বসিয়ে দিব। এখন কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে আমরা এটা এদিকে মিলিয়ে দিব। তারপর ওকে ক্লিক করব। এখন আমরা এই দুইটি লেয়ার একসাথে সিলেক্ট করে কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে একটু উপরের দিকে নিয়ে এসে এন্টার ক্লিক করব। এখন আমরা এগুলো সব সিলেক্ট করে একটু উপরে দিয়ে দিলাম। এখন আমি এখানে একটি ছবি বসিয়ে দিব। এজন্য এই ছবিটি এখানে নিয়ে আসলাম। পেন টুল দিয়ে এখানে একটি শেপ তৈরি করে নেব। এরপর কন্ট্রোল এন্টার দিয়ে নিউ লেয়ার আইকনে ক্লিক করে একটি লেয়ার নিয়ে নিব। এরপর আল্ট্রা ব্যাক স্পেস দিয়ে ফোরগ্রাউন্ড কালারটি বসিয়ে দিব। তারপর কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে নিব। তারপর এটাকে একটু নিচে নিয়ে এসে ওকে ক্লিক করব। এরপর আমরা এটা এখানে নিয়ে কন্ট্রোল শিফট কাট ব্র্যাকেট ফার্স্ট দিয়ে সবার নিচে দিয়ে দিলাম। এখন কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে একটু বড় করে উপরের দিকে নিয়ে আসলাম। তারপর এখানে বসিয়ে দিয়ে ওকে ক্লিক করব। এখন এই শেপটি এখান থেকে নিয়ে এখানে এনে বসিয়ে দিলাম। তো ফ্রেন্ডস, আপনারা গুগলে গিয়ে সার্চ দিলেই এরকম হিউজফুল মিনার শেপ পেয়ে যাবেন। সেখান থেকে ডাউনলোড করে নিয়ে আসতে পারবেন। আমি এটি একটু উপরের দিকে নিয়ে এসে এখানে বসিয়ে দিলাম। তারপর এই লেয়ারটি নিয়ে এখানে এনে ছেড়ে দিলাম। সেমভাবে এই লেখাটিও সিলেকশন করে এখান থেকে এনে ছেড়ে দিলাম। এবার আমি লেখাগুলো ঠিকমতো বসিয়ে দিব। তারপর দুটি লেখা একসাথে সিলেকশন করে ট্রান্সফর্ম করে একটু বড় করে নিলাম। এখন একটু নিচের দিকে নামিয়ে দিব। এবার আমরা ছবিটি একটু ছোট করে নিচের দিকে নিয়ে আসলাম। এরপর আমরা এই ডকুমেন্টে এসে ঈদ মুবারক ভেক্টরটি সিলেকশন করে এখানে এনে ছেড়ে দিব। এরপর এই সবগুলো লেখা সিলেকশন করে এখান থেকে নিয়ে এসে এখানে রেখে দিলাম। এগুলো একেবারে সোজা, আপনারা টাইপিং করে লিখতে পারবেন। এখন কন্ট্রোল শিফট কাট ব্র্যাকেট লাস্ট দিয়ে লেয়ারগুলো সবার উপরে নিয়ে আসব। এবার আমরা কন্ট্রোল শিফট এস দিয়ে মেইন ডকুমেন্টটি সেভ করে নিব। তো ফ্রেন্ডস, এবার আমি লেখাগুলো ডিজাইন করে নিব। তো এই লেখাটিতে আমি একটু স্টক ইউজ করব। ধরেন এখানে আমি স্টক সাইজ 15 দিয়ে দিলাম এবং স্টক কালারটি সাদা দিয়ে দিলাম। এরপর লেয়ারটিতে সুন্দর করে একটু ড্রপ শ্যাডো দেওয়ার পর ওকে ক্লিক করব। এখন আমি এই লেয়ারটিতেও একইভাবে স্টক এবং শ্যাডো দিয়ে দিব।
তারপর ঈদুল ফিতর লেখাটি একটু বড় করে নিব। এখন এই লেয়ারটিতে স্ট্রোক এবং শ্যাডো দিয়ে দিব। তারপর টুলবার থেকে রাউন্ড রেক্ট্যাঙ্গেল টুল সিলেক্ট করে এখানে একটি শেপ তৈরি করে নেব এবং লেয়ারটিতে একটি কালার বসিয়ে দিলাম। এরপর লেয়ারটি রাস্টারাইজ করে নিলাম। তারপর এই লেয়ারটিতে ডাবল ক্লিক করে স্ট্রোক দিয়ে দিব। তারপর ওকে ক্লিক করব। তারপর এটি কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে একটু নিচে নিয়ে আসব। এবার আমরা এটা এখানে বসিয়ে দিলাম। এখন কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট করে কন্ট্রোল তার ব্র্যাকেট ফার্স্ট দিয়ে লেয়ারটি নিচে দিয়ে দিব। এরপর লেয়ারটিকে ডাবল ক্লিক করে স্ট্রোক কালার ব্ল্যাক রেখে স্ট্রোক সাইজ 30 করে ওকে ক্লিক করব। এরপর আমরা এখানে একটি শেপ নিয়ে নিব। তারপর লেয়ারটি রাস্টারাইজ করে নিলাম। এখন কন্ট্রোল তার ব্র্যাকেট ফার্স্ট দিয়ে লেয়ারটি নিচে দিয়ে দিব। এবার আমরা এই লেয়ার দুটি একটু সরিয়ে নিলাম। এখন আমরা এটিকে কন্ট্রোল শিফট এস দিয়ে সেভ করে নিব। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিও। অ্যাডোবি ফটোশপ সফটওয়্যার ব্যবহার করে ঈদের এই পোস্টার ডিজাইনটি করা আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনার উপকারে আসবে। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। গ্রাফিক্স ডিজাইন রিলেটেড এই ধরনের আপডেট ভিডিও পেতে ডিজাইন কোর চ্যানেলটিতে লাইক ও কমেন্টস করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের